হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম স্টুডেন্ট। আমার চ্যানেল সিম্পল ইংলিশ গ্রামার চ্যানেলে আমার সকল স্টুডেন্টকে এবং ফ্রেন্ডসদের আমি ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলবো। তো আমি লিখেছি, দেখো যে থাকবে কি না তেচি তেচো, তেচি তেচো থাকবে। তো আমি উদাহরণগুলো পরে আসছি, নিয়মটা আগে তোমাদের বলে দিই। নিয়ম কি না, অ্যাম ইজ আর আর মেন ভার্বের আইএনজি যোগাবে। কি বললাম না, অ্যাম ইজ আর এবং মেন ভার্বের আইএনজি যোগাবে। যেমন ধরো আমরা ফুটবল খেলিতেছি, তো এখানে দেখো ভার্বের সঙ্গে কী যোগ আছে, তেছি আছে, তাই তো মূল যে ক্রিয়াপদার সঙ্গে তেছি যোগ আছে। তাহলে আমরা এটা চেঞ্জ করার সময় কী লিখেছি না, উই আর প্লেয়িং ফুটবল। যেহেতু আমার নিয়মের উপরে লেখা আছে কি না, অ্যাম ইজ আর বসবে আর মেন ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে মেন ভার্বে আইএনজি বসেছে। আর এখানে যেহেতু এর পাশে আমরা কী হিসেবে বসে লিঙ্কে এই অক্সিলারি ভার্ব কী হয় না, আর হয়। তাহলে উই আর প্লেয়িং ফুটবল, তো এটা চারটে দিয়ে তো হয় কি না, আর উই প্লেয়িং ফুটবল, আমরা কি ফুটবল খেলছি। উই আর নট প্লেয়িং ফুটবল, মানে আমরা খেলছি না। আর উই নট প্লেয়িং ফুটবল, আমরা কি ফুটবল খেলছি না। তো এটা চারটে হয়ে থাকে অক্সিলারি ভার্ব দিয়ে, যেহেতু জানো তোমরা যে আরটা এগিয়ে যায় সাহায্যকারী ক্রিয়াপদ এগুলো। এরপর দ্বিতীয় সেন্টেন্স আসছি, দেখো যে সে একটি জিনিস কিনছে, তাই তো। তাহলে কী লিখেছি আমি না, সে, এখানে হি রেখেছি, তোমরা সিও ব্যবহার করতে পারো, এটা কোনো ভুল নয়। তাহলে হি ইজ বাইং এ থিং, তাই তো। তাহলে এটা যখন ট্রান্সলেট করবো, কারণ হির পাশে এখানে ইজ বসলো, কারণ এটা হচ্ছে থার্ড পার্সন, বেশিরভাগ ক্ষেত্রে ইজই বসে, থার্ড পার্সন একটা সিঙ্গুলার নাম্বার, সেই জন্য হি ইজ বসেছে। এরপর ভার্বের সঙ্গে দেখো আমি আইএনজি যোগ করেছি, তারপরে যেটা পড়েছিল সেটা লিখেছি। তাহলে নিয়ম কি না, প্রথমে হচ্ছে সাবজেক্ট বা কর্তা, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব, তারপর যেটা বাক্যের পড়ে থাকা অংশ সেটাকে আমরা লিখবো। তো ট্রান্সলেট করার সময় কী লিখেছি না, হি ইজ বাইং এ থিং। তা এটা যখন ইয়ে করবো কী হবে না, ইজটা এগিয়ে যাবে, তোমরা জানো ইজটা এগিয়ে গেলে তাহলে ইজটা ফার্স্ট লিখলে কী হবে না, ইজ হি বাইং এ থিং, জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তারপর আমরা কী লিখবো না, হি ইজ নট বাইং এ থিং। তা শেষ লিখবো কি না, ইজ হি নট বাইং এ থিং। বোঝা গেল। এরপরে দেখো আমি এটার ভিত্তিতে আমরা কিছু একটা বলি, যেমন ধরো আমি করে দিচ্ছি, কার পাশে আমি বসবে, ইজ বসবে, তাই তো। তো আমি একটা ইয়ে করে তোমাদের লিখে দিচ্ছি, যেমন আমি করে দিচ্ছি কী আছে, আই অ্যাম ডুইং, আমরা করিতেছি, উই আর ডুইং, তুমি বা তোমরা করিতেছ, ইউ আর ডুইং। সে পুরুষ করিতেছে, কী হবে না, হি ইজ ডুইং। সে স্ত্রীলোক করিতেছে, কী হবে, সি ইজ ডুইং। রাম করিতেছে, রাম ইজ ডুইং। হরি করিতেছে, হরি ইজ ডুইং। রাম ও হরি করিতেছে, হবে রাম অ্যান্ড হরি আর ডুইং। কেন আর হয়েছে, কারণ এটা হচ্ছে থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল ফর্ম, তাই তো। এরপর আসছি, দেখো যে দে আর ডুইং, তাহারা করিতেছে, তাই তো, দে আর ডুইং। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আজকে বাই বাই স্টুডেন্ট।